বাটারফ্লাই বুক ক্লাস 5 রিভিশন লেসন। এই রিভিশন লেসনে আমরা আজকে প্রথম ক্লাস শুরু করলাম, অর্থাৎ ক্লাস 5 এর ইংলিশ বইয়ের প্রথম ক্লাস, অর্থাৎ ক্লাস নম্বর 1। আজকে আমরা একটা গল্প পড়ব। সেই গল্পটাতে আমরা এই যে বক্স পাচ্ছি, দেখো এখানে বক্স করা আছে, ছোট ছোট বক্স করা আছে এইভাবে। এই বক্সগুলো আছে 8টা বক্স আছে, 8 বক্সেস। আর এই প্রত্যেকটা বক্সের মধ্যে একটা দুটো এরকম করে সেন্টেন্স দেওয়া আছে বা টক দেওয়া আছে। সেন্টেন্স ঠিক না, টক, দুটো তিনটে সেন্টেন্সও থাকতে পারে। তাকে আমরা ভাগ করেছি, গুনে গুনে পরপর সাজিয়েছি, কারণ কোনটা আগে কোনটা পরে এটা জানতে হবে। সেজন্য আমরা 14টা টক্স রেখেছি এখানে। 14টা টক্স পাবো, মানে 14টা কথা পাবো, ঠিক আছে? 14 বার কথা পাবো 8টা বক্সের মধ্যে। বক্সের উপরে নাম্বারিং করে দিয়েছে বইতে, 1 2 এইভাবে নাম্বারিং করা আছে দেখো। আর সেন্টেন্স গুলো বা টক্স গুলোকে আমি নাম্বারিং করে দিয়েছি। এই গল্পটার নাম কি? গল্পটার নাম হচ্ছে রিড অ্যান্ড এনজয় দিস কমিক ট্রিপ। রিড অ্যান্ড এনজয় দিস কমিক ট্রিপ। এই যে গল্পটা, এর কোনো অরিজিনাল নাম দেয়নি, এই কমিক ট্রিপ বলেছে। ট্রিপ কথার অর্থ কি? ট্রিপ কথা দিয়ে আমরা বুঝি ঘুরতে যাওয়া। ট্রিপ কথার অর্থ ঘুরতে যাওয়া, ঘুরতে যাওয়া, এটা শিখে নাও, ঘুরতে যাওয়া। আর কমিক কথার অর্থ কি? মজাদার। কমিক কথার অর্থ কি? মজাদার। অর্থাৎ এই যে গল্পটা আমরা পড়বো, এই যে স্টোরিটা আমরা পড়বো এখানে, এই স্টোরিতে একটা মজাদার ঘুরতে যাওয়া। আমরা বিভিন্ন সময় ঘুরতে যাই, চিড়িয়াখানায় ঘুরতে যাই, আমরা পার্কে ঘুরতে যাই, আমরা বিভিন্ন ঐতিহাসিক জায়গায় ঘুরতে যাই, আমরা পাহাড়ে ঘুরতে যাই, আমরা সমুদ্রে ঘুরতে যাই, তাই তো? তাহলে এইখানে একটা ঘুরতে যাওয়ার ঘটনা আছে, সেটা আমরা পড়বো, বুঝবো এবং মজা নেব। কেন? এখানে বলেছে কমিক ট্রিপ, মজাদার। এই ঘুরতে যাওয়াটা কেমন হবে? মজাদার ঘুরতে যাওয়া হবে, তাই তো? তাহলে আমরা শুরু করি, বক্স নাম্বার 1 থেকে শুরু করি। বক্স নাম্বার 1-এ সেন্টেন্স নাম্বার 1 হচ্ছে নিচেরটা। এখানে নিচের কথাটা যে বলছে দেখো, তার দিকে একটা তীর চিহ্ন দেওয়া থাকে। ঠাকুমারটা ঠাকুমার মাথার কাছে তীর চিহ্ন, আর ছেলেটারটা ছেলেটার মাথার কাছে তীর চিহ্ন। তাহলে এই প্রথম কথাটা কে বলবে? ছেলেটা বলবে, বাচ্চাটা বলবে। এই যে যে বাচ্চাটা মানে শুয়ে আছে, এই বাচ্চাটা ঠাকুমাকে একটা কথা বলবে, ঠাকুমা আর একটা কথা বলবে। হ্যাঁ, তো বাচ্চাটা প্রথমে কি বলছে শুনি। বাচ্চাটা বলছে, টেল মি আ স্টোরি গ্র্যান্ডমা। টেল মি আ স্টোরি। টেল বলো, মি আমাকে, আ স্টোরি, আ এ না। এটা কিন্তু আজকের পর থেকে দ্বিতীয় দিন আমি যেন কারোর মুখে এ না শুনি। অনেকেই বলো তোমরা টেল মি এ স্টোরি, বলো না, ওটা বলা যাবে না। আমার কাছে পড়তে গেলে কি করতে হবে? টেল মি আ স্টোরি। বলো তো সবাই একসাথে, টেল মি আ স্টোরি। হ্যাঁ, জোরে বলো তো আরেকবার, টেল মি আ স্টোরি। তাহলে আমাকে একটা গল্প বলো তো গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা হচ্ছে ঠাকুমা। ও ঠাম্মা, ঠাম্মা আমারে একটা গল্প বলো তো। হ্যাঁ, ঠাম্মা তার উত্তরে কি বলছে? 2 নম্বর সেন্টেন্সে চলে আসো। বলছে ওকে, ঠিক আছে। ও ঠাম্মা আমার একটা গল্প বলো। আর ঠাম্মা বলছে কি? ওকে, ঠিক আছে। টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। অ্যান অ্যাঞ্জেল, একটি পরীর গল্প তোমাকে বলবো আজকে। টুডে, টুডে হচ্ছে আজকে। তাহলে এখানে বলছে টুডে, টুডে আজকে আমি তোমাকে একটা পরীর গল্প বলবো। টুডে আই উইল টেল, আমি বলবো, ইউ আমি তোমাকে বলবো, দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল, একটা পরীর গল্প তোমাকে বলবো। বেশ ভালো কথা। বক্স নাম্বার 2-তে চলে আসলাম, 3 নম্বর সেন্টেন্সে চলে আসলাম। কি বলছে? ঠাকুমা গল্প শুরু করলো এবার। ঠাকুমা বলছে ওয়ান্স আপন আ টাইম। এই পুরো কথাটা একসাথে বলতে হয় সব সময়। বলো তো আমার সাথে সাথে, ওয়ান্স আপন আ টাইম। ওয়ান্স আপন এ টাইম বলেছো কেউ?
ওয়ান্স আপন আ টাইম। বলো, ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময়ে, দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল, একটি পরী ছিল, উইথ ব্রাইট উইংস, উজ্জ্বল ডানাওয়ালা, উজ্জ্বল ডানাযুক্ত একটি পরী ছিল কোনো এক সময়ে, ওয়ান্স আপন আ টাইম। তাহলে পুরো সেন্টেন্সটা আমি পড়বো, তোমরা শুনবে, বলবে না আর। সবাই শুনে নাও। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস, কোনো এক সময়ে, বা একদা, একদা বললেও হয়, কোনো এক সময়ে উজ্জ্বল ডানাযুক্ত একটা পরী ছিল। এবার নাতি কি বলছে? 4 নম্বর সেন্টেন্সে নাতি কি বলছে? নাতি বলছে, ও, এই যে ও, এটার মানে কি? আচ্ছা, তাই নাকি ঠাম্মা, ডানাযুক্ত পরী ছিল সন্দীপীর মতো? ও ঠাম্মা, তাই? অর্থাৎ ও। এবার চলে যাবো আমরা 3 নম্বর বক্সে। 3 নম্বর বক্সে আসো, নিচে দেখো বাম পাশে 3 নম্বর বক্স, 5 নম্বর সেন্টেন্স। এবার ওই গল্পটার ওই পরের টুকু আবার বলছে হু টুক লিটল চিলড্রেন অন আ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে ওয়ার গুড। হু মানে যে, হু কথার অর্থ হচ্ছে কি? এই যে হু কথার অর্থ যে, আবার হু কথার অর্থ হচ্ছে কে। এটা বুঝে নিতে হবে সেন্টেন্স অনুযায়ী, বাক্য অনুযায়ী বুঝে নিতে হবে এখানে কি কে বলেছে না যে বলেছে। যদি বলতো হু আর ইউ, তুমি কে, এখানে হু কথার অর্থ কি? কে। আর যদি বলতো হু টুক দ্য লিটল চিলড্রেন, যে বাচ্চাদেরকে নিয়ে যেত, যে বাচ্চাদেরকে নিয়ে যেত, অন আ ট্যুর, আ ট্যুর, অন আ ট্যুর, বেড়াতে নিয়ে যেত, ঘুরতে নিয়ে যেত। কোথায়? অফ দ্য স্কাই, আকাশে, আকাশে ঘুরতে নিয়ে যেত। কে? হু, যে, যে মানে ওই অ্যাঞ্জেল, ডানাওয়ালা পরী। তাহলে ওই ডানাওয়ালা পরী যে বাচ্চাদেরকে, টুক লিটল চিলড্রেন, টুক মানে নিয়ে যেত, টেক মানে নিয়ে নেওয়া, আর টুক মানে নিয়ে যেত, নিয়ে যাওয়ার আগের ঘটনা। তাহলে টুক দ্য লিটল চিলড্রেন অন আ ট্যুর অফ দ্য স্কাই, যে বাচ্চাদেরকে আকাশে ঘুরতে নিয়ে যেত, সবাইকে না। ইফ দে ওয়ার গুড, যদি সেই বাচ্চাগুলো ভালো হতো তবেই সে নিয়ে যেত, তা না হলে কি নিত? নিত না। তাহলে কোন শর্তে নিয়ে যেত? ইফ দে ওয়ার গুড, যদি তারা ভালো হতো, গুড ভালো, দে ওয়ার গুড, যদি তারা ভালো হতো তবেই তাদের নিয়ে যেত, তাই তো? যদি তারা ভালো হতো তবে তাদের নিয়ে যেত। এবার 6 নম্বর যে কথাটা দেখো, মানে ঘুমাচ্ছে, এরকম করে ঘুমাচ্ছে, মানে ঠাকুমার গল্প শুনতে শুনতে নাতি ঘুমিয়ে পড়েছে। নাতির দেখো মুখটা দেখো কিরকম, ঘুমিয়েই রয়েছে, ঘুমিয়ে এবার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। এবার দেখো 7 নম্বর সেন্টেন্স, বক্স নাম্বার 4-এ চলে আসো। 7 নম্বর সেন্টেন্সে কি আছে? ওয়াও, ওরে বাবা রে বাবা, কি ফাইন রে বাবা, আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল, আমি তো সত্যি সত্যি পরী দেখতে পাচ্ছি। এই যে আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি সত্যিকারের, প্রকৃতপক্ষে, আসল, সত্যি সত্যি পরী আমি দেখতে পাচ্ছি। তাহলে বলছে আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল, আমি সত্যি সত্যি পরীকে দেখতে পাচ্ছি। এই কথা বলে নাতি দেখো হেসে পড়েছে, একদম চোখ খুলে ফেলেছে। এই যে চোখ খুলে ফেলেছে, এই কথাটা কিন্তু দেখো সবুজ কালি দিয়ে বা নীল কালি দিয়ে লেখা আছে এখানে, তাই না? আগের গুলো কি কালি দিয়ে লেখা ছিল? কালো, তার মানে সত্যি কথা। আর এই সবুজ কালি দিয়ে যেটা লেখা বা নীল কালি দিয়ে যেটা লেখা, এটা হচ্ছে সে স্বপ্নে দেখছে, তাই সে স্বপ্নের মধ্যে হেসে উঠেছে। আর স্বপ্নে কি দেখতে পাচ্ছে? এই যে অ্যাঞ্জেলকে দেখতে পাচ্ছে। দেখো ডান পাশে অ্যাঞ্জেল আঁকা রয়েছে, ডানাযুক্ত পরী।
এই অ্যাঞ্জেলকে দেখে এই নাতির মুখটা কি হচ্ছে, হেসে উঠেছে। হেসে হেসে কি বলছে, বলছে ওরে বাবা রে বাবা, আমি তো সত্যিকারের পরী দেখতে পাচ্ছি। তাই সেন্টেন্সটা আরেকবার পড়ছি, শুনে নাও। ওয়াও, আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। আমি তো সত্যিকারের পরী দেখতে পাচ্ছি। যাবো পরের পৃষ্ঠায়, বক্স নাম্বার 5-এ চলে আসো, টক নাম্বার 8-এ আসো। উইল ইউ টেক মি অন আ ট্যুর অফ দ্য স্কাই? কে বলছে? বাচ্চাটা বলছে। কাকে বলছে? পরীকে বলছে। বলছে উইল ইউ টেক মি, আমাকে কি নেবে? কোথায়? অন আ ট্যুর অফ দ্য স্কাই, আকাশের যে ঘুরতে যাওয়া, সেখানে কি আমাকে তুমি নেবে? তাই কথাটা কি বলছে? উইল ইউ, উইল ইউ টেক মি। উইল কথার অর্থ কি? ভবিষ্যতের কথা বোঝে। আমাকে কি নেবে? নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়েছিলাম, এগুলো আর নেবে, এই তিনটের মধ্যে কোনটা পরে হবে? পরের কথা কোনটা? নেবে না নিয়ে যাচ্ছ না নিয়ে গিয়েছিলে? এই তিনটের মধ্যে পরের কথা কোনটা? নেবে। এখনো নেয়নি কিন্তু, নেবে। তাহলে পরের কথা বলার জন্য কি লাগে? উইল লাগে। তাই বলছে উইল ইউ টেক মি অন আ ট্যুর, আমাকে কি একটা ট্যুরে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে? অফ দ্য স্কাই, আকাশে ঘুরতে যাওয়া। আমাদের কি আকাশে ঘুরতে নিয়ে যাবে? চলে আসো 9 নম্বর সেন্টেন্সে। 9 লিখেছো, 9-এ আসো এবার। 9-এ কি বলছে? 9-এ বলছে ইয়েস আই উইল। এইটুকু, এইটুকুর মানে কি? হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব। ইয়েস আই উইল, এইটুকুর মানে কি জানো? হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব। এই আই উইল পর্যন্ত বলে আর বলা লাগে না। এই কথাটার অর্থ হচ্ছে ইয়েস আই উইল টেক ইউ অন আ ট্যুর অফ দ্য স্কাই। এই পুরো কথাটা যেহেতু এখানে বলেছে আর এখানে বলে না, হ্যাঁ আমি তোমাকে আকাশে ঘুরতে নিয়ে যাব, এই কথাটা বলবে না, শুধু এটুকু বলবে হ্যাঁ নিয়ে যাব, ইয়েস আই উইল, হ্যাঁ নিয়ে যাব। তাহলে ইয়েস আই উইল কথার অর্থ কি? হ্যাঁ নিয়ে যাব। হ্যাঁ আমি তোমাকে আকাশে ঘুরতে নিয়ে যাব, এতটা বলা লাগবে? লাগবে না। ইয়েস আই উইল, হ্যাঁ আমি তোমাকে আকাশে ঘুরতে নিয়ে যাব। এটাকে সংক্ষেপে আমরা কি বলি বাংলায়? হ্যাঁ নিয়ে যাব। সিন্স ইউ হ্যাভ বিন গুড, যেহেতু তুমি একটা ভালো ছেলে। শর্ত কি ছিল? ভালো ছেলে হতে হবে। যেহেতু তুমি একটা ভালো ছেলে, ইউ হ্যাভ বিন গুড মানে তুমি একটা ভালো ছেলে। সিন্স, যেহেতু। সিন্স কথার অর্থ কি এখানে? যেহেতু। যেহেতু তুমি একটা ভালো ছেলে, ইউ হ্যাভ বিন আ গুড বয়, সেহেতু আমি তোমাকে নিয়ে যাব। আই উইল, আই উইল, হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব। চলে আসবো পরের বক্সে, 6 নম্বর বক্সে আসো। 10 নম্বর টকিং। দেখো 10 নম্বর টকিং এ ট্যুরে চলে গেছে, গিয়ে কি কি দেখতে পাচ্ছে সেটা দেখবো এবার আমরা। বলছে হোয়াট স্পার্কলিং স্টার্স, ওরে বাবা রে বাবা, কত ঝলমলে তারা, মিটিমিটি করা তারা কত দেখতে পাচ্ছে। স্পার্কলিং, ঝিকিমিকি 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 তারা। স্পার্কলিং স্টার্স, বলো স্পার্কলিং স্টার্স, ঝিকিমিকি 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 তারা। বলো, আমি কয়বার বলেছি? ঝিকিমিকি 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 তারা। বুঝেছো? আর কি দেখলো? হোয়াট আ ব্রাইট মুন, উরে বাবা রে বাবা, কি চকচক করছে একটা চাঁদ, ঝলমলে একটা চাঁদ, কি উজ্জ্বল একটা চাঁদ, কি ঝকমকে ঝকমকে একটা চাঁদ রে বাবা। এবার আই হ্যাভ নেভার সিন, এই যে আয়ের পরে দেখো কি লিখেছে, এই আয়ের পরে একটা মানে এরকম একটা কমার মতন দিয়ে ভিই। এই কথার অর্থ বোঝো? এই কথার অর্থ হচ্ছে আই এইচ এ ভি, আই হ্যাভ। আই হ্যাভ কে সংক্ষেপে কি লেখে? আই হ্যাভ। বলো আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ। তাহলে বলছে আই হ্যাভ নেভার সিন, আমি কোনোদিনই দেখিনি সাচ বিউটি, এত সুন্দর, এত সৌন্দর্য, এত কিছু যে আছে আকাশে আমি তো আগে কোনোদিন দেখিনি। এত হাজার হাজার লক্ষ লক্ষ তারা ঝিকিমিকি ঝিকিমিকি করছে, হ্যাঁ, আর এত সুন্দর একটা চাঁদ যেটা উজ্জ্বল বর্ণের, এত সুন্দর তো আমি কোনোদিন দেখিনি।
তাহলে এইখানে দেখলো কি কি দেখলো, হাজার হাজার লক্ষ লক্ষ ঝিকিমিকি তারা। তাহলে এই যে স্টার্স আর মুন, কিরকম মুন? ব্রাইট মুন, উজ্জ্বল মুন, উজ্জ্বল একটা চাঁদ। এবার বলছে 11 নম্বর সেন্টেন্সে চলে আসো, বলছে গ্ল্যাড ইউ লাইক ইট। এইগুলো যেমন খুশি, এই যে উজ্জ্বল তারা, এই যে চাঁদ, এই তারা আর চাঁদ, এগুলো উজ্জ্বল কথার অর্থ বোঝো, এরা খুশি আছে। তাই বলছে যে গ্ল্যাড ইউ লাইক ইট, এই যে এত সুন্দর একটা আকাশ, আকাশটা যেমন আনন্দে ভরে উঠেছে, তুমিও কি এরকম আনন্দিত হয়েছো? তোমারও কি মনে এত আনন্দ এসেছে? 7 নম্বর বক্সে এসে উত্তর পাবো আমরা। বলছে হোয়াট আই, আচ্ছা 7 নম্বর 12 নম্বর সেন্টেন্স দেখো, 12 নম্বর কথা কি আছে? হোয়াট আ কাম ফেস, হোয়াট আ বিউটিফুল স্মাইল। হোয়াট আ কাম ফেস মানে কাম, CALM, দেখো বানানটা কি আছে? CALM। কালম বলবে না কেউ, কি বলবে? কাম বলবে। বাংলায় আমি লিখে দিচ্ছি কাম। এই কাম কথার অর্থ কি? শান্ত। কাম কথার অর্থ কি? শান্ত। বলছে হোয়াট আ কাম ফেস, ফেস কথার অর্থ হচ্ছে মুখ, মানুষের মুখটাকে ফেস বলে। এই যে মানুষের মুখ দেখি না আমরা, এইটাকে ফেস বলে, এইটুকুকে ফেস বলে। তাহলে এই যে ফেস, এই ফেসটা কখনো রাগী রাগী হয়, কখনো শান্ত হয়। যেমন আমারটা রাগী না শান্ত? কিরম হচ্ছে এখন, রাগী না শান্ত? রাগী। আবার কিরম লাগছে? শান্ত। তাহলে শান্ত মুখ, তাই বলছে হোয়াট আ কাম ফেস, কি শান্ত একটা মুখমণ্ডল। হোয়াট আ বিউটিফুল স্মাইল, কি সুন্দর একটা হাসি। বিউটিফুল স্মাইল, কেমন হাসি? বিউটিফুল, বিউটিফুল স্মাইল। শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার। ওই পরীটাকে দেখতে, শি লুকস, তাকে দেখে মনে হচ্ছে যেন অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, আমার ঠাকুমার মতো ভালো। এই যে অ্যাজ গুড, যেন অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, এই গ্র্যান্ডমাদার, এই গ্র্যান্ডমাদারের মতো ভালো, গ্র্যান্ডমাদারের মতো ভালো। অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, তাহলে আমার গ্র্যান্ডমাদারের মতোই ভালো। কাকে? পরীকে। এই কোন পরী? সুন্দর হাসি আর শান্ত মুখ, এই যে কাম ফেস আর বিউটিফুল স্মাইল। তাই শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, তাকে দেখে আমার গ্র্যান্ডমাদারের মতনই সুন্দর মনে হচ্ছে, তাই না? এবার চলে যাব 8 নম্বর বক্সে, 13 নম্বর সেন্টেন্সে চলে আসো। ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ, ঘুম থেকে উঠে পড়ো। ওয়েক আপ, এই ওঠ, ঘুরছিস কেন? ওঠ, ওয়েক আপ। আবার যদি বলি ওয়েক আপ, ওয়েক আপ, খুকুমনি উঠে পড়ো, খোকা বাবু উঠে পড়ো, ওয়েক আপ। আবার যদি বলি এই ওঠ, ওয়েক আপ, এই ওয়েক আপ। আবার যদি বলি ওয়েক আপ, ওয়েক আপ, ও খোকা ওঠো ওঠো ওঠো। কেন? ইটস ডন, ভোর হয়ে গেছে। ডন মানে ভোর, মেলা ভোর, সূর্য সবে উঠছে, সেই সময়কে ডন বলে। তাহলে ইটস ডন, সূর্য তো উঠে গেল, ভোর তো হয়ে গেল। টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, আমাদের তো সকালে হাঁটার টাইম হয়ে গেল। ইট ইজ দ্য টাইম ফর মর্নিং ওয়াক, মর্নিং ওয়াকের টাইম হয়ে গেছে। এবার খোকাবাবু উঠে পড়েছে, ঠাকুরদা ডাকলো। কে ডাকলো? এটা ঠাকুরদা। তখন খোকাবাবু 14 নম্বর সেন্টেন্সে কি পাচ্ছি? ও ওরে বাবা রে, তাই তো। ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ আ ড্রিম। তার মানে এত তারা, এত ঝলমলে তারা, এত সুন্দর চাঁদ, আকাশের মধ্যে দিয়ে উড়িয়ে চলে যাওয়া, এত সুন্দরী একটা পরী, আমার ঠাকুমার মতন দেখতে, কাম ফেস, স্মাইল, এ সবই কি স্বপ্ন ছিল? বলছে গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট, এই যা কিছু হলো, ওয়াজ আ ড্রিম, একটা স্বপ্ন ছিল। এই যে গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট, আমি যা দেখলাম এর সবই কি ওয়াজ আ ড্রিম,
একটা গল্প স্বপ্ন ছিল। তাহলে আমরা 14টা কথার মধ্যে দিয়ে যেটা পেলাম, অর্থাৎ আমরা একটা গল্প বললাম, মজাদার গল্প। গল্পটা কেমন ছিল? মজাদার গল্প ছিল। ট্রিপ মানে ভ্রমণ বা ঘুরতে যাওয়া, মজাদার ভ্রমণের একটা গল্প। এবার এইটুকু পড়ার পরে তোমরা কি সবাই বুঝতে পেরেছো কোন সেন্টেন্সে কি বলা হলো, কোন ওয়ার্ডের কি মানে হলো? বুঝেছো? এবার তোমাদের HW দিচ্ছি, HWটা লিখে রাখবে সবাই। এই যে 14টা টকিং হলো না, এই যে 14টা টক, এই 14টা টককে 1 2 3 4 এইভাবে ইংরেজিতে লিখবে, লিখে সমান সমান দিয়ে তার বাংলাটা লিখবে। হ্যাঁ, খাতার মধ্যে প্রথমে লিখবে ইংরাজিটা 1 নম্বর, তার বাংলাটা 2 নম্বর, ইংরাজি তার বাংলা, এইভাবে পুরোটা লিখে নিয়ে আসবে। এটাই দেখাতে হবে, এটাই তোমাদের HW। আর বাড়ি থেকে তোমাদের পড়তে হবে এই গল্পটা কবার? 6 বার, 6 বার জোরে জোরে রিডিং করতে হবে। এটা তোমাদের HW থাকলো। একটা HW থাকলো লেখার, আর একটা থাকলো পড়ার। পড়ারটা 6 বার পড়বে, লেখারটা 1 বার লিখে নিয়ে আসবে। তাহলে আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটিতে চলে যাব। আজকের মতো ইংরেজি ক্লাস আমাদের এখানে টাটা।